হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকের যে ভিডিওটা, এটা প্রত্যেকটা বাইকারের জন্য ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আজকে আমরা দেখাবো যে কখন আপনার বাইকের যে চেন স্পকেটগুলো আছে সম্পূর্ণ সেট হচ্ছে আপনারা চেঞ্জ করবেন। তো এই সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, কখন হচ্ছে আমরা আমাদের বাইকের যে চেন স্পকেট সেটটা আছে সম্পূর্ণরূপে চেঞ্জ করব, এটা হচ্ছে আমি কয়েকটা উপায় হচ্ছে আপনাদেরকে বলে দিব। এই সকল বিষয় যদি আপনারা লক্ষ্য করেন আপনার বাইকে, তখন হচ্ছে আপনার বাইকের সম্পূর্ণ চেন স্পকেট যে সেটটা আছে সেটা চেঞ্জ করতে হবে। প্রথমেই আসবে ভিউয়ার্স, সেটা হচ্ছে সামনের যে চেন স্পকেট সেটা। আমরা অনেক সময় হয় কি 20,000-25,000 কিলো পর্যন্ত আমাদের বাইকটা রাইড করি, খুব স্মুথভাবে চলতেছে, হঠাৎ করে আপনার বাইকের চেন থেকে একটা কটকট ধরনের নয়েজ আসছে। তো এই কটকট ধরনের যদি নয়েজ আসে, সেক্ষেত্রে আপনি আপনার বাইকের যে সামনের চেন স্পকেটটা আছে সেটা আপনি হচ্ছে লক্ষ্য করবেন যে এটার কী অবস্থা। এটা যদি সরু হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, বাঁকা হয়ে যায়, সামনের চেন স্পকেট চেঞ্জ করলে আপনার এই সমস্যার সমাধান হবে। এই সমস্যার সমাধান হওয়ার আরেকটা জিনিস আছে ভিউয়ার, সেটা হচ্ছে এই যে চেন দেখতে পাচ্ছেন আমার হাতে, এই চেনের যে লকটা থাকে, এই চেন লক চেঞ্জ করলেও আপনার বাইকের এই সমস্যার সমাধান হবে। মোটামুটি 40 থেকে 100 টাকার মধ্যে আপনার বাইকের সমস্যার সমাধান হবে। কিন্তু যখন দেখলেন আপনার বাইকের চেন স্পকেটটা চেঞ্জ করার পরেও আপনার বাইকের শব্দ যাচ্ছে না, দেন হচ্ছে আপনার বাইকের চেনের যে কটকট ধরনের শব্দ সেটা লক পরিবর্তন করেও যাচ্ছে না, তখন হচ্ছে কি করবেন, আপনি আপনার বাইকের এই যে বড় যে চেন স্পকেটটা আছে সেটার দিকে একটু লক্ষ্য করবেন। এটা যদি ক্ষয় হয়ে যায়, সরু হয়ে যায়, বাঁকা হয়ে যায়, দেন হচ্ছে আপনি লক্ষ্য করবেন কোনটা, আপনি লক্ষ্য করবেন আপনার বাইকের যে চেনটা আছে, এই চেনের ভিতরের যে গোল গোল সরু অংশগুলো আছে এগুলা যদি ক্ষয় হয়ে যায়, তখন হচ্ছে আপনার বাইকের সম্পূর্ণ চেন স্পকেটটা চেঞ্জ করতে হবে। তো এখন খুব সহজেই তো আপনি আর বুঝতে পারবেন না যে সম্পূর্ণ চেন স্পকেটটা চেঞ্জ করতে হবে কিনা। যখন এগুলা শুরু হয়ে যাবে, আপনার বাইকের টপ স্পিড কমে যাবে, আপনার বাইকের চেন থেকে শব্দ বরাবর আসতেই থাকবে, আপনার বাইকের চেনটা পড়ে যাবে, তখন হচ্ছে আপনার বাইকের সম্পূর্ণ চেন স্পকেটটা চেঞ্জ করতে হবে। তো এই জন্য কী করবেন, 20,000, 25,000, অনেক সময় হয় কি অনেকে 30,000 কিলো পর্যন্ত রাইড করে। তো আপনি হচ্ছে আপনার বাইকের চেন স্পকেটটা লক্ষ্য করবেন, যে দেখবেন যে কী অবস্থা। আর এই চেন স্পকেটটা হচ্ছে অনেক দিন পর্যন্ত আপনি যদি রাইড করতে চান, সেক্ষেত্রে আপনার এটার মেনটেনেন্স করতে হবে। আর কীভাবে মেনটেনেন্স করবেন, সেটা হচ্ছে যে আপনার বাইকের চেনটা বরাবর হচ্ছে আপনাকে ক্লিন করতে হবে। যে ধুলা ময়লা আছে, বালু আছে, কাদা আছে, এগুলো হচ্ছে আপনাদেরকে রিমুভ করতে হবে। আর কিভাবে চেনটা পরিষ্কার করবেন, এটা নিয়েও একটা ভিডিও আমি করে রেখেছি, কম খরচের মধ্যে একদম খুব সহজ উপায়ে সেটা দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল আর কি। প্রথমে দেখবেন যে সামনের চেন স্পকেট, সেটা যদি চেঞ্জ করার পরেও শব্দ না যায়, দেন চেন লক দেখবেন, চেন লক চেঞ্জ করেও যদি শব্দ না যায়, আপনার বাইকের যদি টপ স্পিড কমে যায়, দেন হচ্ছে আপনি যখন উঁচু ঢালু রাস্তা উঠতে যাবেন, সেখানে চেন থেকে ছড়ছড় একটা বা কটকটের একটা শব্দ আসবে, তখন হচ্ছে আপনার বাইকের এই সম্পূর্ণ চেন স্পকেটের সেটটা চেঞ্জ করবেন। শুরুতে এই সমস্যাটা হয় না যে আপনি 5,000, 10,000 কিলো চালাইলেন, এই সমস্যাটা হবে না। আপনি চেক দিবেন 15,000 কিলো পরে, 20,000, 25,000 কিলো পরে। তো এরপরে হচ্ছে আপনি আপনার বাইকের এই সম্পূর্ণ চেন স্পকেটটা চেঞ্জ করার একটা ডিসিশন নেবেন। তার আগে হচ্ছে যে কাজটা করবেন, সেটা হচ্ছে যে আপনার বাইকের সামনের চেন স্পকেটটা এই ছোটোটা চেঞ্জ করলেই হবে। এটা নর্মালি কিনতে পাওয়া যায় 100 থেকে বা 100-150 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, মোটামুটি ছিল এই আর কি ভিডিও, যে আপনার বাইকের চেন স্পকেটের সেট কখন হচ্ছে চেঞ্জ করবেন। সম্পূর্ণ রিজনগুলো বলে দিলাম। আশা করি এই জিনিসগুলো যদি খেয়াল করেন, লক্ষ্য করেন, তখন হচ্ছে আপনার বাইকের এই চেনের যে শব্দটা বা চেন স্পকেটের সম্পূর্ণ সেটটা কখন পরিবর্তন করবেন সেই ডিসিশনটা নেবেন। মোটামুটি ছিল এই ভিডিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে ভিউয়ার্স, অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই।